নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে আমি তোমাদের সঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি গ্রামার এর প্রথম খণ্ড অর্থাৎ তোমাদের যে ভাষা বিচিত্রা বইটি রয়েছে, তোমরা এই বইটি আশা করি সকলেই পেয়েছো। তো এই ভাষা বিচিত্রা বইয়ের তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে লিঙ্গ সম্বন্ধে বিশদ আলোচনা, তো সেই লিঙ্গ সম্বন্ধে বিশদ আলোচনা এই অংশটি আজকে আলোচনা করছি। দেখো, লিঙ্গ বিষয়টি সম্পর্কে তোমরা এর আগেও অনেক কিছু পড়ে এসেছো। আসলে লিঙ্গ শব্দটি কি বোঝায় সেটা হচ্ছে কি যে আলোচনাটি অত্যন্ত মনোগ্রাহী একটি আলোচনা হবে। আর মূলত তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে লিঙ্গ সম্বন্ধে বিশদ আলোচনা সেই পরিচ্ছেদের নাম রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে লিঙ্গ শব্দটির অর্থ। কারণ হচ্ছে কি, ব্যাকরণের যে কোনো প্রকরণ বা যে কোনো অধ্যায় পড়তে গেলে আমাদেরকে মূলত যে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন সেটা হলো তার অর্থ। অর্থাৎ ব্যাকরণ কখনোই হচ্ছে কি যে কোনো অধ্যায় পড়তে গেলে তার অর্থ না জেনে কখনো ব্যাকরণ পড়া যায় না। তাই আজকে এই আলোচনাতেও আমি শুরু থেকেই হচ্ছে অর্থের ওপর গুরুত্ব আরোপ করছি। তো এখানে দেখো যে রয়েছে লিঙ্গ সম্বন্ধে বিশদ আলোচনা। তো লিঙ্গ শব্দটির অর্থ হচ্ছে কি, লিঙ্গ শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন, অর্থাৎ সিম্বল, কোনো কিছু চিহ্ন। তো সেক্ষেত্রে মানে এমন কিছু চিহ্ন যে চিহ্ন দিয়ে হচ্ছে কি আমরা বিষয়টি হচ্ছে শ্রেণীকে বোঝাতে পারবো। অর্থাৎ কি বিষয়টি কোন শ্রেণীভুক্ত সেটা হচ্ছে কি সেটা আমরা যে চিহ্নের মধ্য দিয়ে নির্দিষ্ট করতে পারি তাকেই বলা হয় কি, তাকেই বলা হয় লিঙ্গ। তাহলে লিঙ্গের ব্যাকরণগত সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে যে কি যে লক্ষণ বা চিহ্ন দিয়ে আমরা কোনো বস্তুকে নির্দিষ্ট করতে পারি। অর্থাৎ কি নির্দিষ্ট করা, কি অর্থে নির্দিষ্ট করা, যে বস্তুটি পুরুষবাচক না স্ত্রীবাচক নাকি হচ্ছে অপ্রাণীবাচক। তো সেক্ষেত্রে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই হচ্ছে কি, এই বিষয়গুলোর সমষ্টি হচ্ছে লিঙ্গের মূল বিষয়। অর্থাৎ কি এমন কোনো একটা চিহ্ন যে চিহ্নের উপর ভিত্তি করে আমরা বস্তুটির জাতি বিচার করতে পারবো। অর্থাৎ সেটা পুরুষ জাতির অন্তর্ভুক্ত নাকি স্ত্রী জাতির অন্তর্ভুক্ত, নাকি হচ্ছে কি উভয় লিঙ্গ, নাকি হচ্ছে কি নাকি ক্লীবলিঙ্গ। তো সেক্ষেত্রে এই বিষয়টাই হচ্ছে কি আমাদের আজকের আলোচ্য বিষয়। তো দেখো যে লিঙ্গ সম্পর্কে তার অর্থটা তোমাদের জানা হলো যে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে কি যে চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ কোন চিহ্ন, যে চিহ্ন দিয়ে আমরা কোনো বস্তুর জাতি নিরূপণ বা বিচার করতে পারি। তাহলে এর পরের আলোচনায় আমাদেরকে লাগবে হচ্ছে কি যে লিঙ্গের শ্রেণী বিভাগ, অর্থাৎ লিঙ্গ কয় প্রকার ও কি কি। দেখো, লিঙ্গ মূলত হচ্ছে কি, মূলত তিন প্রকার। কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর হচ্ছে ক্লীবলিঙ্গ। তো সেক্ষেত্রে লিঙ্গের প্রধান শ্রেণীবিভাগের মধ্যে আমরা পাবো কি কি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর হচ্ছে ক্লীবলিঙ্গ। এছাড়াও আরেকটি লিঙ্গ রয়েছে, সেটা হচ্ছে কি অপ্রধান শ্রেণীতে পড়ে। তাই দেখো তাকে হচ্ছে কি শ্রেণীকরণের যে তালিকা রয়েছে সেই শ্রেণীকরণের তালিকা থেকে আলাদা করে লেখা রয়েছে, সেটা হচ্ছে কি উভয় লিঙ্গ। অর্থাৎ তার দ্বারা কি পুরুষও বোঝানো যেতে পারে, আবার হচ্ছে কি নারী বা স্ত্রীলিঙ্গ বোঝানো যেতে পারে। যেমন ধরো সন্তান, সন্তান শব্দের দ্বারা ছেলে সন্তানকেও বোঝানো যায়, আবার হচ্ছে কি মেয়ে সন্তানকেও বোঝানো যায়। শিশু, শিশু বলতে কি যে সেটা ছেলেও হতে পারে অথবা মেয়েও হতে পারে। আবার হচ্ছে কি মানুষ, মানুষ শব্দটার মধ্যে দিয়ে আমরা হচ্ছে কি আমরা পুরুষকেও বোঝাতে পারি, আবার মহিলাকেও বোঝাতে পারি। কবি শব্দটির মধ্য দিয়ে হচ্ছে কি, কবি শব্দটির মধ্য দিয়ে পুরুষকেও বোঝানো যেতে পারে, আবার হচ্ছে কি মহিলা কবিকেও বোঝানো যেতে পারে। তাই হচ্ছে সেটা উভয়। তাহলে দেখো যে প্রত্যেকটা ভাষাতেই হচ্ছে কি, প্রত্যেকটা ভাষাতেই লিঙ্গের ব্যাপার বা লিঙ্গের ব্যবহার রয়েছে। বিভিন্ন ভাষায় লিঙ্গ বিচার বলে যে পর্বটি রয়েছে তা দেখো যে কি বাংলা ভাষায় প্রাকৃতিক অবস্থান অনুসারে লিঙ্গ বিচার করা হয়। ঠিক আছে, অর্থাৎ কি বাংলা ভাষায় কিসের
ব্যবহারের ভিত্তিতে তোমাদের যে এই যে অংশটি রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন ভাষার লিঙ্গ বিচার, এই অংশটি তোমরা হচ্ছে কি তোমরা রিডিং দেবে। এখানে কি রয়েছে দেখো, বাংলা ভাষায় প্রাকৃতিক অবস্থান অনুসারে লিঙ্গ বিচার করা হয়। ইংরেজি ভাষাতেও সেই নিয়ম। প্রাণীদের মধ্যে পুরুষদের নাম পুংলিঙ্গ, স্ত্রীদের নাম স্ত্রীলিঙ্গ এবং প্রাণ ও চেতনাহীন বস্তুর নামকে অথবা তাদের ক্রিয়া বা ভাবের নামকে অর্থাৎ ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্যকে ক্লীবলিঙ্গ বলা হয়। ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্যকে ক্লীবলিঙ্গ বলা হয়। তার মানে কি, বালক যেমন হচ্ছে কি পুংলিঙ্গ, পিতা পুংলিঙ্গ, তারপর হচ্ছে কি বালিকা, মাতা, রানী, এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। গাছ, আকাশ, জল, এগুলো হচ্ছে কি, এগুলো সব হচ্ছে ক্লীবলিঙ্গ। এবার আসা যাক যে আমাদের যে তালিকা দেওয়া রয়েছে বোর্ডে, সেই তালিকার মধ্যেও দেখো যে কি আমি কিন্তু যে সরাসরিভাবে পুংলিঙ্গের শ্রেণীতে যে শব্দগুলো রেখেছি স্ত্রীলিঙ্গের শ্রেণীতে তার ঠিক আলাদা শব্দ রেখেছি। এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে লিঙ্গ বিষয় সম্পর্কে ধারাবাহিক এবং পুঙ্খানুপুঙ্খ জ্ঞান হয়ে যাওয়ার পরে তোমাদেরকে যত বেশি সংখ্যক হচ্ছে শব্দ তোমরা পড়বে, তত বেশি সংখ্যক বিষয় সম্পর্কে তোমাদের ধারণা হবে। তাহলে এখানে দেখো কি কি রয়েছে। ছেলে শব্দটির মধ্য দিয়ে আমরা সাধারণত পুংলিঙ্গকে পুরুষবাচক শব্দ বুঝে থাকি। ছেলে, দাদা, তার মানে কি যে একটা পুরুষবাচক শব্দ বোঝাচ্ছে। সখা মানে বন্ধু, তো সেটা ছেলে বন্ধু। তারপরে যেমন ধরো যুবক, ঠিক আছে, একটি হচ্ছে কি যুবক ছেলে। তো বাদশাহ, ঠিক আছে, রাজা, বাদশাহ, ঠিক আছে, তো ইসলামিক রীতিতে বাদশাহ। তারপর যেমন হচ্ছে কি স্ত্রীলিঙ্গ শব্দের মধ্যে দেখো রয়েছে মাতা, মা অর্থে, মেয়ে, ঠিক আছে, সরাসরি বোঝা যাচ্ছে যে এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। মেম অর্থাৎ কি সাহেব, সাহেবের স্ত্রীকে বলা হয় মেম। তারপর মাসিমা মানে মেসো, মেসোর স্ত্রী হচ্ছে মাসিমা। তো তারপর মহাশয়া, ঠিক আছে, মহাশয়া, মহাশয়, মহাশয়া। তো সেক্ষেত্রে দেব, দেবের বিপরীত হচ্ছে কি দেবী, অর্থাৎ স্ত্রীলিঙ্গবাচক শব্দ হচ্ছে দেবী। তো এইভাবে আমরা হচ্ছে কি আমরা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দগুলো সম্পর্কে পরিচয় আমাদের হলো। এরপর দেখো ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ বলতে কি বোঝানো হয়েছে, যে মোটামুটি বলা যেতে পারে কি যে সেগুলো হচ্ছে কি প্রাণ ও চেতনাহীন, মানে যেমন ধরো গাছ, স্বাভাবিকভাবে হচ্ছে কি জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন উদ্ভিদের প্রাণ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি বৈজ্ঞানিক সত্য। কিন্তু আমরা যখন হচ্ছে কি আমাদের স্বাভাবিক ধারণায় দেখব, তখন হচ্ছে কি তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো গাছ, তারপর যেমন ধরো আর কি বলা যেতে পারে ফল, ফুল, বই, খাতা, এই যে চেয়ার, টেবিল, এই সমস্ত এগুলোর হচ্ছে কি এগুলোর হচ্ছে কোনো স্বাভাবিক রকমভাবে হচ্ছে তাদেরকে পুরুষ বা স্ত্রী বলা যাচ্ছে না। তার মানে এরা হচ্ছে কি এরা হচ্ছে ক্লীবলিঙ্গ। তো সেক্ষেত্রে মানে ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্যকে কি বলা হয়, ক্রিয়াবাচক মানে যার দ্বারা কোনো কাজ করা বোঝাবে, আর ভাববাচক একটা বিশেষ অবস্থা বোঝাবে, তো তাদেরকে আমরা বলবো কি, তাদেরকে আমরা বলবো ক্লীবলিঙ্গ। আশা করি তোমরা এই এতটুকুন বিষয় পর্যন্ত সঠিকভাবেই বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব সংস্কৃত, হিন্দি ও বা উর্দু, ফার্সি বা জার্মান ভাষায় কিন্তু লিঙ্গ বিচার করা হয় শব্দের গঠন প্রকৃতি বিচার করে। তার মানে শব্দের গঠন প্রকৃতির ওপর বিচার করে হচ্ছে কি লিঙ্গের বিচার হয়। আর আমাদের বাংলাতে যেমন হচ্ছে কি প্রকৃতি অনুসারে বিষয়টাকে, প্রাকৃতিক অবস্থান অনুসারে হচ্ছে কি বিষয়টা নেচার, ঠিক আছে, অর্থাৎ বিষয়টা কোন প্রকৃতি সেটা দেখে আমাদের বাংলায় লিঙ্গ বিচার করা হয়, কিন্তু সংস্কৃত হচ্ছে শব্দের গঠন। তা কিভাবে দেখো, বাংলায় যা ক্লীবলিঙ্গ শব্দ, সংস্কৃতে তা পুরুষবাচক ও স্ত্রীবাচক বিশেষ্য রূপে দেখানো হয়। যেমন সংস্কৃতে বৃক্ষ, আমরা বলি হচ্ছে বৃক্ষ, কিন্তু সংস্কৃত উচ্চারণ তার হবে কি বৃক্ষ। আকাশ, সমুদ্র প্রভৃতি পুংলিঙ্গ শব্দ। নিদ্রা, ছুরিকা, লজ্জা প্রভৃতি স্ত্রীলিঙ্গ শব্দ, মানে আকারান্ত শব্দ। সংস্কৃতে এগুলো অকারান্ত, আকারান্ত শব্দ রয়েছে। তো যাই হোক, আমাদের হচ্ছে কি আমাদের যেটা পড়তে হবে সেটা মূলত হচ্ছে আমাদেরকে পড়তে হবে বাংলা লিঙ্গ প্রকরণ। তো তাই আমরা বাংলা বিষয়টির উপরই বেশি গুরুত্ব আরোপ করব। এরপরে যে
তাহলে কি লিঙ্গ অনুযায়ী বিশেষ্যের পূর্বে বিশেষণের পরিবর্তন হয়, মানে কি সংস্কৃতে হচ্ছে বিশেষ্যের যে লিঙ্গ হবে বিশেষণেরও ঠিক সেই লিঙ্গই প্রকাশ করতে হবে। যেমন সংস্কৃত ভাষায় সুন্দরা পুরুষা, সুন্দরা পুরুষ, তাহলে যে পুরুষ শব্দটা হচ্ছে কি, পুরুষ শব্দটা যেহেতু পুংলিঙ্গবাচক শব্দ তাই অকারান্ত শব্দ এখানে, আর তার জন্য হচ্ছে কি সুন্দর শব্দটা হচ্ছে সুন্দরা, ঠিক আছে। তারপরে যেমন ধরো সুন্দরী নারী, ঠিক আছে, তো সেটা সংস্কৃতে কি হবে সুন্দরী নারী। তো তারপরে যেমন ধরো কি সুন্দরী বালিকা, সুন্দরা বালকা, তো সেক্ষেত্রে সুন্দর বালক বোঝাচ্ছে অকারান্ত শব্দ, তাই হচ্ছে কি সুন্দর শব্দটাও হচ্ছে অকারান্ত আসলো, বালিকা সুন্দরী বালিকা, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আকারান্ত শব্দ হিসেবে চলে আসবে। তাহলে এরকমভাবেই সংস্কৃতে হচ্ছে কি সংস্কৃতে তাহলে শব্দের গঠন প্রকৃতি দেখে লিঙ্গ বিচার করা হয়। আর এখন আমাদের চলে যেতে হবে সেটা কিভাবে, দেখো যে পুংলিঙ্গ শব্দের স্ত্রীরূপ বা স্ত্রীবাচক শব্দ গঠন, অর্থাৎ আমাদেরকে এখন তোমাদের সামনে দেখো 7 নম্বর পেজ, 7 নম্বর পেজে দেখো পুংলিঙ্গ শব্দের স্ত্রীরূপ বা স্ত্রীবাচক শব্দ গঠন, মানে হচ্ছে কি এক কথায় আমরা যেমন বিপরীত শব্দ তৈরি করি তো তেমনভাবে আমাদেরকে এখন তৈরি করতে হবে কি পুংলিঙ্গ শব্দের স্ত্রীবাচক রূপ, ঠিক আছে। পুংলিঙ্গ শব্দের স্ত্রীরূপ দু ধরনের, একই শ্রেণী বা জাতির স্ত্রীলোক বোঝাতে এবং কোনো শ্রেণী বা জাতির পুরুষের পত্নীকে বোঝাতে। যেমন ধরো ভাইয়ের স্ত্রী জাতিবোধক শব্দ হলো বোন বা ভগ্নী, কিন্তু ভাইয়ের পত্নী অর্থে ভাতৃবধূ বা ভাজ লেখা হয়। এরকম পুত্র কন্যা অথবা মেয়ে স্ত্রী জাতি শব্দ পুত্রবধূ, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে কি সেটা হচ্ছে পুত্রবধূ, মানে আসলে ছেলের যে স্ত্রী রয়েছে ওয়াইফ রয়েছে তাকে বোঝাচ্ছে। নাতি সেটা হয়ে যাবে নাতনি স্ত্রীবাচক শব্দে, ঠিক আছে। আবার নাত বউ বোঝাতে হচ্ছে কি সেটা কি বোঝাবে পত্নীবোধক শব্দ, মানে দুরকম করা যেতে পারে, ঠিক আছে। বাংলা ভাষায় তিনটি উপায়ে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন স্ত্রীবাচক ভিন্ন শব্দ, মানে হচ্ছে কি আলাদা শব্দ দিয়ে, যেমন ধরো ছেলে শব্দটার আলাদা স্ত্রীবাচক শব্দ আমি যদি তৈরি করি তাহলে হয়ে যাবে মেয়ে, ঠিক আছে। তারপরে যেমন ধরো বাবা শব্দের হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ তৈরি করতে গেলে আমাকে নিয়ে আসতে হবে মা। পিতা শব্দের স্ত্রীবাচক শব্দ তৈরি করতে গেলে আমাকে নিয়ে আসতে হবে মাতা, ঠিক আছে। এইভাবেই হচ্ছে কি বিষয়গুলোকে আমাদের নতুন শব্দ দিয়েও হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ আমরা করতে পারি। এরপরে যেমন ধরো পুংলিঙ্গবাচক শব্দটির সঙ্গে স্ত্রী প্রত্যয় যোগ করে, স্ত্রী প্রত্যয়, ঠিক আছে। স্ত্রী প্রত্যয় মানে কি প্রত্যয় হচ্ছে এমন কিছু যে বর্ণের অংশ বা এমন কিছু শব্দের অংশ যেগুলো কি করে, যেগুলো হচ্ছে কোনো একটা বিশেষ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটির হচ্ছে শ্রেণীর পরিবর্তন করে। তো এখানে দেখো কি রয়েছে কাকা, কাকা শব্দের সঙ্গে যদি আমি কাকা শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কাকা শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে আমাকে নিয়ে আসতে হবে কাকি, অর্থাৎ তার সঙ্গে হচ্ছে কি ই প্রত্যয় যুক্ত করতে হবে। যেমন ধরো যে কাকা শব্দটা এটা হচ্ছে কি এটা তো যদি হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, তো তাহলে পুংলিঙ্গবাচক শব্দ, তাহলে কি একে আমি স্ত্রীলিঙ্গবাচক শব্দে নিয়ে আসবো, তাহলে তখনই হচ্ছে কি তখনই আমার একটা হচ্ছে কি এই ই প্রত্যয়, ঠিক আছে, এই প্রত্যয় আনতে হবে, ঠিক আছে, প্রত্যয় যোগ করতে হবে, প্রত্যয় যোগ করতে হবে। সেটা কিভাবে, তাহলে এটা যখন হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কাকি। তাহলে এইভাবে হচ্ছে কি কাকা শব্দের সঙ্গে নতুন একটা শব্দ চলে আসবে। তারপরে যেমন ধরো জীবিত, ঠিক আছে, জীবিত শব্দের সঙ্গেও ঠিক তাই হচ্ছে কি তাই যুক্ত হবে, ঠিক আছে। তো দেব, যেমন ধরো এখানে আমি দিয়েছি যে একটি শব্দ রয়েছে দেবী, ওটা হচ্ছে স্ত্রীলিঙ্গেই বলা হচ্ছে, তো এর পুংলিঙ্গ রূপ হচ্ছে দেব, ঠিক আছে। যখন হচ্ছে কি এর সঙ্গে ই যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কি তখন সেটা হয়ে যাবে দেবী, এটা হয়ে গেল স্ত্রীবাচক শব্দ, মানে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তো তারপরে কি পেলাম আমরা নতুন শব্দ যোগ করে হচ্ছে নতুন শব্দ প্রয়োগ করেও হচ্ছে আমরা
সেই পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে পারি। কিভাবে? যেমন ধরো নতুন শব্দ হিসেবে যে ভাই, ভাইয়ের হচ্ছে কি, ভাইয়ের বিপরীত বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ হচ্ছে বোন। ঠিক আছে, তাহলে বিপরীত করা যেতে পারে। আবার হচ্ছে কি, আবার নতুন শব্দ দিয়ে নতুন শব্দ, নতুন স্ত্রীলিঙ্গবাচক শব্দও করা যেতে পারে। তাহলে দুটো পেলাম, একটা হচ্ছে কি, এটা হচ্ছে নতুন শব্দ প্রয়োগ করে হচ্ছে স্ত্রীলিঙ্গ তৈরি করা, আবার হচ্ছে কি যে প্রত্যয় যোগ করে হচ্ছে স্ত্রীলিঙ্গ তৈরি করা। তাহলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি আবারও বলে দিচ্ছি যে দেখো বাংলা ভাষায় কিভাবে হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তৈরি করা হয়, সেটা হচ্ছে কি, সেটা তোমরা খেয়াল করবে। আর আমি এখানে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, দেখো এই অংশগুলো মার্ক করা হয়েছে। ঠিক আছে, যে পুংলিঙ্গ শব্দের স্ত্রীরূপ বা স্ত্রীবাচক শব্দ গঠন, যে এখানে তোমাদের পেজ নম্বর, কিন্তু পেজ নম্বর রয়েছে 7। আর এই 7 নম্বর পেজের যে নিয়ম অংশটি রয়েছে, মানে এই পুংলিঙ্গ শব্দের স্ত্রীরূপ বা স্ত্রীবাচক শব্দ গঠন, এই অংশটিতে দেখো যে 3টে মার্ক করা হয়েছে। এই অংশগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে, তাহলেই বিষয়গুলো তোমাদের বোঝার ক্ষেত্রে অনেক সুবিধে হবে। এরপর কি রয়েছে, উভয় লিঙ্গবাচক সাধারণ শব্দে, মানে উভয় লিঙ্গবাচক সাধারণ শব্দে পুরুষবাচক শব্দের বদলে স্ত্রীবাচক শব্দ যোগ করেও হচ্ছে কি আমরা স্ত্রীলিঙ্গ করতে পারি। ঠিক আছে, তো সেটা যেমন হচ্ছে কি পুরুষ মানুষ, ঠিক আছে, মানে পুরুষ মানুষ, তো সেক্ষেত্রে সেখানে কি হবে, মেয়ে মানুষ। ঠিক আছে, পুরুষ মানুষ, মেয়ে মানুষ। তো মদ্দা কুকুর, মাদি কুকুর। ঠিক আছে, তো এইভাবে বিষয়গুলোকে হচ্ছে কি, বিষয়গুলো আমাদের নতুন নতুন উভয় লিঙ্গবাচক সব সাধারণ শব্দে পুরুষবাচক শব্দের বদলে উভয় লিঙ্গবাচক, মানে উভয় লিঙ্গবাচক কি, এখানে যেমন ধরো এখানে কি রয়েছে, এখানে রয়েছে মানুষ। ঠিক আছে, মানুষ শুধু উভয় লিঙ্গ, তাহলে মানুষ শব্দটা যেহেতু উভয় লিঙ্গ, তাই তোমরা দেখবে যে উভয় লিঙ্গবাচক শব্দ কোনটি, উভয় লিঙ্গবাচক শব্দ, এখানে উভয় লিঙ্গবাচক শব্দ হচ্ছে কি মানুষ, তাই তো? তাহলে এই মানুষ শব্দের সঙ্গে কি বলেছে, উভয় লিঙ্গবাচক সাধারণ শব্দে পুরুষবাচক শব্দের বদলে স্ত্রীবাচক শব্দ। যদি হচ্ছে আমি পুংলিঙ্গ বোঝাই, তাহলে হচ্ছে কি, তাহলে কি বলা যেতে পারে, যে আমি এটাকে পুংলিঙ্গ করব, মানে উভয় লিঙ্গবাচক শব্দ থেকে আমি পুংলিঙ্গে আসবো। তাহলে এর সঙ্গে আমাকে প্লাস করতে হবে কি, এর সঙ্গে আমাকে প্লাস করতে হবে পুরুষ। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে পুরুষ মানুষ। হয়ে গেল পুরুষ মানুষ। এবার একই রকম করে এটা থেকে আমাকে স্ত্রীলিঙ্গে আসতে হবে, তাহলে আমি তখন কি করব, একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করে দেব। তাহলে পুরুষ শব্দের বিপরীত হচ্ছে কি, মেয়ে বা মহিলা। তখন এই মেয়ে শব্দটা যদি যোগ করে দিই, তখন আবার হচ্ছে কি এই দুইয়ে মিলে হয়ে যাবে মেয়ে মানুষ। বোঝা গেল? দেখো যে পুরুষবাচক মানে উভয় লিঙ্গবাচক শব্দের সঙ্গে, উভয় লিঙ্গবাচক শব্দের জায়গায় কি পুরুষবাচক শব্দের পরিবর্তে যদি হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ, মানে পুরুষবাচক শব্দ মানে কি, পুরুষ মানুষ ছিল, এখানে পুরুষবাচক শব্দ মানে পুংলিঙ্গ বোঝাতে পুরুষ শব্দটাকে ব্যবহার করেছিলাম, তাই পুরুষ মানুষ হয়েছিল। এবার হচ্ছে কি এই পুরুষ শব্দটার বদলে আমি যদি হচ্ছে এখানে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করি, সেটা কি, সেটা হচ্ছে মেয়ে, তাহলে মেয়ে মানুষ হয়ে যাবে। এভাবে হচ্ছে কি স্ত্রীলিঙ্গ করা যায়। ঠিক আছে, তাহলে আরেকটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন করে ধরো এখানে উভয় লিঙ্গবাচক একটি শব্দ, যেমন মনে করো সন্ধ্যা। সন্ধ্যা কি বাচক শব্দ, উভয় লিঙ্গবাচক শব্দ, তাই তো? এবার এখান থেকে আমি কিসে আসবো, পুংলিঙ্গে আসবো। ঠিক আছে, পুরুষবাচক শব্দ বানাবো। তাহলে সেই ক্ষেত্রে এর সঙ্গে যদি আমি ছেলে যুক্ত করি, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ছেলে সন্তান। ছেলে সন্তান, তাহলে কি বোঝালো, পুরুষবাচক শব্দ, এটা পুংলিঙ্গ হয়ে গেল।
এটা থেকে আমাকে স্ত্রীলিঙ্গ করতে হবে, ঠিক আছে। তখন হচ্ছে কি যে পুরুষবাচক শব্দের বদলে আমাকে হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ মানে ছেলের বিপরীত কি কন্যা বা মেয়ে, যেকোনো একটা লিখছি। যেমন ধরো এখানে মেয়ে যুক্ত করেছিলাম, তাহলে কি হয়ে গেল, মেয়ে যুক্ত করার পরে এটা হয়ে গেল মেয়ে সন্তান। এটা এখানেই লেখা উচিত ছিল, এখানে লেখা যেত, ঠিক আছে। আমি কি যে দুটো বিষয়কে একেবারে সমানভাবে দেখানোর জন্য পাশাপাশি লিখে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেছি। আগে দিয়ে দেখো যে ছেলে যুক্ত করার পরে ছেলে সন্তান, এখন এই ছেলে শব্দটার বদলে এখানে হচ্ছে কি এখানে দেখো মেয়ে শব্দটা আমি জুড়ে দেবো, ঠিক আছে। এখানে যেমন হচ্ছে যখন মেয়ে শব্দটা আমি জুড়ে দেবো তখন সেটা মেয়ে সন্তান হয়ে গিয়ে সেটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। তাহলে কি কি ভাবে আমরা পুরুষবাচক শব্দ মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ আমরা কি কিভাবে করতে পারি, নতুন শব্দ প্রয়োগ করে। নতুন শব্দ কিভাবে প্রয়োগ করব, যেমন ধরো পিতার বদলে যদি হচ্ছে পিতা লেখা থাকলো তো তার বদলে আমরা মাতা লিখলাম, তাহলে একটা নতুন শব্দ চলে আসলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেমন হচ্ছে কি যেমন তারপর হচ্ছে কি করা যেতে পারে, প্রত্যয় যোগ করে। প্রত্যয় কিভাবে যোগ করব, যেমন ধরো দেব থাকলে কি করব, দেব থাকলে তার সঙ্গে হচ্ছে একটা ইংলিশে এসে দেরি করে দেব, তাহলে প্রত্যয় যোগ করে শব্দ একটা হলো। আর কি হলো, আর হচ্ছে যে উভয় লিঙ্গবাচক শব্দের সঙ্গে তার পুরুষবাচক শব্দের পরিবর্তে সেখানে যদি হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ এনে জুড়ে দিই তাহলেও হচ্ছে কি তাহলেও সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। যেমন হচ্ছে কি এই এক্সাম্পলে তোমরা বুঝতে পেরেছো, এবং হচ্ছে কি ওখানেও আরেকটা এক্সাম্পল পুরো ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করব তোমরা হচ্ছে লিঙ্গ সম্পর্কে বিষয়গুলো খুব সহজভাবেই বুঝতে পেরেছো। এরপরে দেখো পৃথক শব্দ দ্বারা পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ নির্দেশ, ঠিক আছে। পৃথক শব্দ দ্বারা পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ নির্দেশ বাংলা শব্দ যেগুলো রয়েছে এখানে হচ্ছে কি ধারাবাহিকভাবে তোমাদের সবগুলোকেই হচ্ছে পড়তে হবে। বাবা থেকে মা, ঠিক আছে। তো বাপ থাকলেও সেটা মা, ছেলে বউ বা পুত্রবধূ পত্নী অর্থে, দেবর যা দেওর দেওরের স্ত্রী অর্থে, তারপর ভাসুর ননদ। তো এগুলো হচ্ছে কি আমাদের প্রাত্যহিক জীবনের যে হচ্ছে কি বাড়ির যে রক্তের সম্পর্কগুলো সেগুলো, ব্লাড রিলেশনগুলো সেগুলো। তারপর শ্বশুর শাশুড়ি, ঠাকুর দাদা ঠাকুরমা, ঠিক আছে, দাদা ভাই দিদি ভাই, ষাঁড় গাই বা গাভী, নাতি নাতবউ পত্নী অর্থে, শ্যালক শালী অর্থে, বেয়াই বেয়ান অর্থে। এইভাবেই তোমাদের আজকের ক্লাসে তো স্বাভাবিকভাবে বাংলা শব্দগুলো তোমরা পড়বে। এবং হচ্ছে কি যে দেখো ছেলে ছেলে মেয়ে, ভাই বোন, ভাই ভাতৃবধূ বা ভাজ অর্থে, দাদা দিদি, জামাইবাবু দিদিমণি বড় বোন, ঠাকুর জামাই ঠাকুরঝি, দাদামশাই দিদিমা, নাতি নাতনি, রাজা রানী, এগুলো সবই হচ্ছে কি আমাদের পরিচিত পরিসরের শব্দ। সেই সঙ্গে সংস্কৃত শব্দেও রয়েছে, যেমন হচ্ছে কি পুরুষ প্রকৃতি, স্ত্রী ভূত প্রেত বা প্রেতিনী বা পেতনী, জনক জননী, সুখ শাড়ি, পতি পত্নী, শ্বশুর শ্বশ্রু, পুত্র কন্যা, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি আমাদেরকে বিশেষ কিছু শব্দ কিন্তু আমাদের পড়তে হবে। তো বাদশাহ বেগম এগুলো বিদেশি শব্দ। তো আমি আজকের আলোচনায় তোমাদেরকে বিষয়গুলো হচ্ছে খুব সহজভাবে সরলভাবে বুঝিয়ে দিয়েছি। তো আমি আশা করব তোমরা নেক্সট ক্লাসে মানে আজকের ক্লাস অনুযায়ী তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8 তোমরা দেখো যে এখানে পেজ নাম্বার 8, এই পেজ নাম্বার 8-এর ঠিক হচ্ছে কি ওপরের অংশ পর্যন্ত যে অংশটুকুন রয়েছে যে কি বিদেশি শব্দ, ইংরেজরা ম্যাডাম শব্দটিকে ম্যাম উচ্চারণ করেন। এই ম্যাম থেকে পরবর্তীকালে কথা বাংলায় মেম শব্দটির সৃষ্টি হয়েছে।
এই পর্যন্ত হচ্ছে কি, এই পর্যন্ত তোমাদের কিন্তু পড়া থাকবে, অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটা শব্দ হচ্ছে কি বানানের খাতিরে অন্তত প্রত্যেকটা শব্দকে দেখতে হবে। কারণ কি, যে তোমাদের স্পেলিং মিস্টেকের একটা ভীষণ রকমের সমস্যা রয়েছে, আর সেই কারণে এই স্পেলিং যদি সঠিক করতে হয় তাহলে হচ্ছে কি, তাহলে এই ধরনের শব্দগুলোকে একেবারে হচ্ছে কি এককভাবে গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। আমি আশা করছি যে ভিডিওতে তোমাদের বিষয়গুলো ধারাবাহিকভাবে অনেকটাই পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তো সেই সঙ্গে আমি আরেকটি কথা বলছি, যে বোর্ড ওয়ার্কে যে বিষয়গুলো রয়েছে তার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে, এবং এই স্ক্রিনশটটা নিয়ে তোমরা যখন ভিডিও দেখছো তখন হচ্ছে কি লিখতে যাবে না, শুধুমাত্র হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে রাখবে। নিয়ে তোমাদের ভিডিও দেখা হয়ে গেলে তারপরে তোমরা এই অংশটিকে তোমাদের যে গ্রামার কপি আছে সেই গ্রামার কপিতে বিষয়টাকে অ্যাসাইনমেন্ট ওয়ার্ক হেডলাইন করে লিখে রাখবে। এতে করে তোমাদের পরবর্তী সময় হচ্ছে কি, পরবর্তী সময় যখন হচ্ছে এক্সামের সময় রিভিশন করবে তখন তোমাদের এতে অনেক সুবিধা হবে। আমি আশা করব বিষয়টি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে। নমস্কার।